আমার মাছের ঝাঁপিটা এমন পাতলা লাগছে কেন? মাছগুলো পড়ে গেল নাকি? এ কি, আমার মাছ কোথায়? এখানে শুধু মাছের কাঁটা পড়ে আছে। ওরে বাবারে, ভূত ভূত ভূত, পালাই! আগের দিনগুলো কত ভালো ছিল। একই মনে হচ্ছে কেউ নদীতে মাছ ধরছে। আমি তো মাছ ধরতে পারি না। আমি বরং জলের নিচে গিয়ে মাছ খেয়ে আসি। না খেতে পেরে না হলে মরাই যাব। এ কি, আমার জালে মাছ উঠলো না কেন? ভালোই তো লাভ দিচ্ছিল। মাছ না নিয়ে বাড়িতে গেলে তো গিন্নি রাগ করবে। এদিকে জালটাও দেখছি ছিঁড়ে গেছে। এমন করে জাল ছিল কেমন করে? এবার কি করি? বাড়িতে যাই, গিন্নিকে কিছু একটা বলে দেবো। যাক, অবশেষে পেটটা ভরে গেল। মাছ খেতে গিয়ে জালটা ছিঁড়ে গেছে, তাতে আমার কি? আমি তো জাল ইচ্ছে করে ছিঁড়িনি। যাই, এবার পানি থেকে উঠে একটা গাছে ঘুমিয়ে নি। শাকচুন্নি যখনই ঘুমোতে যায় তার চোখে হারানের পরের সেই নীল শাড়ি ভেসে ওঠে। সে কিছুতেই ঘুমাতে পারে না। একে আমি যে ঘুমোতে পারছি না। যখনই চোখ বন্ধ করছি ওই নীল শাড়ির স্বপ্ন দেখছি। নীল শাড়ি ছাড়া যে ঘুম আসছে না। কি করি কি করি? আচ্ছা, আমি আবার যাব ওই গ্রামে। নীল শাড়ি যে করেই হোক আমার চাই চাই। এবার কাউকে বুঝতে দেওয়া যাবে না আমি হারানদের গ্রামে যাচ্ছি। শাকচুন্নি উঠতে উঠতে আবার হারানদের গ্রামে চলে আসে। শাকচুন্নি মালতীর শরীরে ভর করতে চায়, কিন্তু পারে না। মা, ও মা, তুমি রান্না করছো? বাবা আজ ওই ওঝাকে দাওয়াত করতে গিয়েছে। ওঝাটা আমাদের কত উপকার করেছে, বিনিময়ে কিছুই নেয়নি। তুই ঠিকই বলেছিস মা। আচ্ছা, আমি রান্না করছি, তুই গিয়ে নদী থেকে একটু জল এনে দে দেখি। আমি রান্নাটা সেরে ফেলি। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। এখন বাড়িতে কেউ নেই। এই সুযোগে মালতীর শরীরে ভর করে নীল শাড়িটা নেব।